যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ উনি ভেবেছিলেন যে এই যুদ্ধে কত পরিমাণ সৈন্য সেনাগণ, আমার আত্মীয় স্বজন পরিবর্গ নিহত হয়েছে। হ্যাঁ, সেই নিহত হওয়ার ফলে কি হয়েছে, আমার পাপ হয়েছে, পাপ কার্য হয়েছে, আমি অনেক পাপ করেছি, এরকম ভেবেছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো সেটা ভেবে তিনি কি করেছিলেন, অনুকণ্ঠা বোধ করে সেদিন সেই সরসজ্জায় ভীষ্মদেবের সামনে দাঁড়িয়ে ভীষ্মদেবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে হে পিতামহ, কৃপা করে আপনি আমাদেরকে কিছু উপদেশ দান করুন। এরকম ভাবে প্রার্থনা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। এবং শেষ করেছে, এক মিনিট। তো তখন কি করেছিলেন, সেই ভীষ্মদেবের কাছে এরকম ভাবে প্রার্থনা করায় ভীষ্মদেব তাদেরকে ওই অবস্থায় জ্ঞান দান করেছিলেন। ধর্ম, অর্থ, মোক্ষ, হ্যাঁ, এই চারটি বিষয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি বিষয়ের উপরে তাদেরকে জ্ঞান দান করেছিলেন। কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে এবং যুধিষ্ঠির মহারাজকে সে যেন দুঃখ প্রকাশ না করে, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে তারা কি করেছিলেন, তাদেরকে সান্ত্বনা প্রদান করেছিলেন। দেখুন ভীষ্মদেব কেমন একজন ব্যক্তি ছিলেন। এবং তিনি যখন সেখানে দেহ রাখেন, স্বয়ং তার সামনে ভগবান সশরীরে উপস্থিত ছিলেন। নিতাই গৌর হরি বল। আমরা দেখতে পাই অনেক লীলায় তারা ভগবানকে স্মরণ করেন, আর এই ভীষ্মদেবের লীলা আমরা দেখতে পাই স্বয়ং ভগবান সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। এই হয়েছে ভীষ্মদেব। আর এই ভীষ্মদেবের শেষ দিন উপলক্ষে আগামীকালকে আমাদের তর্পণ ক্রিয়া অনুষ্ঠান আছে। বলছে এই তর্পণ ক্রিয়া যারা করবে গঙ্গা দেবী তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। আপনারা ব্রত পালন করেন বা না করেন কিচ্ছু যায় আসে না, যদি কেউ গঙ্গাকে গিয়া তর্পণ করেন তাহলে সম্পূর্ণ ফল লাভ। তো হরে কৃষ্ণ হরি বল। তো আমাকে সকলেই ক্ষমা করবেন, আসলে আমার ভিতরে আর কিছু নেই, শেষ হয়ে গেছে, আমার বলার আর কিছু নেই। তা আমাকে বলেছে কর্তৃপক্ষ বলেছে এই প্রভুপাদ গত প্রাণ একটি গ্রন্থ আছে সেটা নিয়ে বলার জন্য। কি কারণে, এই যে এত সময় যে আমরা এত কিছু শ্রবণ করলাম, এটা আমাদের হৃদয়ে কিভাবে পরিপূর্ণতা লাভ করবে, যদি আমরা গুরুর চরণে আশ্রয় গ্রহণ করি, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ লাভ করি, তাহলে আমরা কি করব, এই ভগবানের সেই লীলামৃতে পৌঁছাতে পারবো এবং এই শক্তিগুলো আমাদের ভিতরে প্রবেশ করবে। তো আমরা যদি সেই গুরুদেবের কাছে, যার কাছে আমরা চরণ আশ্রয় লাভ করব, সেই গুরুদেবের গুণমহিমা কীর্তন আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আছে। তো আমরা সবসময় কিন্তু কিভাবে গুরু মহারাজের গুণকীর্তন করতে হয়, এবং প্রভুপাদ যে আমাদের এখানে একত্রিত হওয়ার জন্য যে একটি স্থান তৈরি করে দিয়েছেন, সেই জগৎগুরু শিলা প্রভুপাদ, হ্যাঁ, এই সেই প্রভুপাদের, শিলা প্রভুপাদের একটি লীলা দিয়ে আমি এই গুরু মহারাজের এই কৃপাটা বোঝানোর চেষ্টা করব। একদা শিলা প্রভুপাদ কি করেছেন, মানে দেশের বাহিরে, ভক্তটার নাম আমি ভুলে গেছি, আসলে আমার এত স্মরণশক্তি লো যে মনে থাকে না। তো ওখানে বলেছিলেন একটি ভক্তের নাম ধরেন, যাই হোক, একজন ভক্ত প্রভুপাদের একজন শিষ্য। তো ওই শিষ্য কি করেছেন, ঘরের ভিতরে শালগ্রাম শিলার পূজা করছে। আর এমতো অবস্থায় শিলা প্রভুপাদ তাকে এক শিষ্যকে দিয়ে তাকে ডেকে পাঠিয়েছেন যে তুমি যে গিয়ে বলো ওকে এখানে আসার জন্য। তখন সেই ভক্তকে শিলা প্রভুপাদের সেই শিষ্যকে আরেক শিষ্য গিয়ে বলেছেন যে আপনাকে শিলা প্রভুপাদ ডেকেছেন। তখন উনি বলছিলেন যে তুমি গিয়ে বলো যে আমি শালগ্রাম শিলার পূজা করছি। শিলা প্রভুপাদের কাছে যখন এসে বললেন
শিলা প্রভুপাদ তখন তাকে উত্তর দিয়েছিলেন যে তুমি তাকে গিয়ে বলো যে তার গুরুদেব বাইরে তার জন্য অপেক্ষা করছে। তার সবচাইতে ওই সেবার থেকে তার গুরুদেবের সেবা বেশি ইম্পর্টেন্ট, তুমি গিয়ে তাকে বলো। দেখছেন শিলা প্রভুপাদ আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। কি বলেছেন? সে শালগ্রাম শিলার পূজা করছেন, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি? গুরু পূজা। তো এই গুরু পূজা খুবই ইম্পর্টেন্ট গুরুদেবের, আরো দিকে যাব না। তো সেই গুরুদেবের, সেই প্রভুপাদের গুণকীর্তন মহিমা ছোট্ট একটি গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করা আছে। সেই গ্রন্থটি আমাদের মাঝে এখন আছে। আপনারা কি সেই গুরুদেবের কীর্তি এবং শিলা প্রভুপাদের গুণকীর্তন জানতে চান? কে কে জানতে চান? তাহলে যদি আপনারা জানতে চান, এই গ্রন্থটির নাম হচ্ছে প্রভুপাদ গত প্রাণা। এই গ্রন্থের ভিতরে এই সমস্ত মূল তত্ত্ব আপনারা খুঁজে পাবেন। যদি আপনারা শিলা প্রভুপাদ সম্পর্কে জানতে চান, গুরুদেব সম্পর্কে জানতে চান, তাহলে এই গ্রন্থটি আপনারা নিয়ে অধ্যয়ন করুন। তাহলে আপনারা কে কে আজকে এই গ্রন্থটি নিতে ইচ্ছুক? কে কে ইচ্ছুক? হাত জাগান তো দেখি। কে কে ইচ্ছুক? ওই এক ভক্ত, হরি বল। আরো কে কে আছেন? জাগান, হাত জাগান, সমস্যা নাই। আপনাদের যদি প্রণামী না থাকে, প্রণামীর জন্য আপনাদের টেনশন করতে হবে না। আপনাদের যখন সময় সুবিধা হবে আপনারা দিতে পারবেন। হরে কৃষ্ণ। তো আপনারা যদি এই গ্রন্থটি নিতে চান, তাহলে আমাদের বুক টেবিলেও গ্রন্থটি আছে এবং আমাদের মাঝে উপস্থিত হিজ গ্রেস শান্তিপূর্ণনাথ প্রভু এবং আমাদের হিজ গ্রেস জয় দামোদর প্রভু, ওনাদের সাথে আপনারা, আমাদের পুরন্দর আচার্য প্রভু, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারবেন। হরে কৃষ্ণ, হরি বল। জগৎ গুরু শিলা প্রভুপাদ কি জয়। তাই গৌ সীতানাথ প্রেমানন্দে। আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, আমাকে সকলেই ক্ষমা করবেন। আমি জানি আমার এই বকবকানির মাঝে অনেক ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আর সেই ত্রুটিগুলো আপনারা একাধারে শ্রবণ করে এভাবে ধৈর্য সহকারে বসে আসেন। এজন্য আপনাদের চরণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের চরণে বিনীত প্রার্থনা জানাচ্ছি, আমি যে ভুলগুলো বলেছি কৃপা করে সেই ভুলগুলো আপনারা আমাকে সংশোধন করে দিবেন, আর সেগুলো আপনারা গ্রহণ করবেন না। এর থেকে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ কিছু একটা সঠিক আছে, তাহলে সেই পথটা আপনারা গ্রহণ করে আপনাদের ভক্তি জীবন যাপন করবেন। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।